তো বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আপনাদের প্রত্যেককে জানাই আসসালামু আলাইকুম। ঈদের দিনে সন্ধ্যাবেলায় আপনাদের দাদাভাইকে সালাম করে সালামি নিলাম, সেই সাথে সাথে বাড়ির প্রত্যেকেরকে আমি সালাম করে আমাকে সবাই সালামি দিল। তো তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম, নিয়ে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করলাম, করে তারপরে আমার শ্বশুরবাড়ির দেশে বাগানে চলে গেলাম। বাগান মানে সাইডে ঘরের পাশেই আমার শ্বশুরবাড়িদের বাগান আছে, বিরাট বড় বাগান। এই বাগানে আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে শাশুড়ি মা কী চাষ করেছে বাগানে। গুলো দেখতে না খুব ভালো লাগে। আমরা অবশ্য শহর থেকে গ্রামের দিকে আসলে মনে হয় যে আশেপাশে একটু ঘুরে ঘুরে দেখি। কত সুন্দর সুন্দর কাঁচা কাঁচা সবজি দেখেন। এই যে টমেটো গাছ আমাদের গেটের মুখে এমনিতেই দানা পড়ে হলো এটা। তো কয়েকটা টমেটোও হয়েছে দেখছি, 3-4টে টমেটো, সেটা আমি তুলে দেখছিলাম যে একটাও তো ওর মধ্যে পাকেনি। এরপর আমার শাশুড়ি মা লঙ্কা গাছ বসিয়েছিল, তাতে অনেকটা লঙ্কা হলো দেখলাম, সেগুলো আমি একটু দেখছিলাম। আর বেগুন চারা বসিয়েছিল অনেকটা, তার মধ্যে দেখলাম বেশ সুন্দর সুন্দর বেগুন হয়েছে। এই দেখেন, এগুলো আমি হাত দিয়ে দেখতে দেখতে মনে হলো যে এগুলো আমি আজকে নিজে হাতে পারবো। খুব ভালো লাগে নিজে হাতে সবজি কাটতে বা পাড়তে। মাকে বললাম এটা তুমি কাল রান্না করবে, কিন্তু আমি আজকে এটা আমি নিজে হাতে তুলবো। মা বলল ঠিক আছে যাও তুলে নিয়ে আসো। বলতে না বলতেই আমি বাগানে চলে আসলাম সবজি তুলতে। এই যে কাঁচা কাঁচা সতেজ সবজি তুলতে আমার খুব ভালো লাগছিল। খাওয়ার থেকে রান্নার থেকে মনে হয় যে এই সবজিগুলো দেখতে কি ভালো লাগছে। এদিকে আমাদের বাড়ির যে কাজের বউটি ছিল, সে মাছ আনলো, সেটা নিয়ে সে ঘষছিল, সেটা আমি দেখছিলাম। আর এই সঙ্গে মা এদিকে সবজি কাটতে বসেছে। আর দেখেন, মা সবজি কাটছে আর আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি। কত আদরের বৌমা আমি, দেখেন। আপনাদের প্রত্যেকটা ব্লকেই দেখেছি মা রান্না করে, আমি ঘুরে ঘুরে বেড়াই। এরপর রান্নাবান্না হয়ে গেলে আমরা দুপুরে সবাই একসঙ্গে খেয়ে নিলাম। খেয়ে রেস্ট নিয়ে সন্ধ্যার দিকে বেরিয়ে পড়লাম আপনাদের দাদাভাই আর আমি। এই যে আমাদের বাড়ির পাশে সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছিল ঈদ উপলক্ষে, আর লাইটিং হয়েছিল বেশ খুব সুন্দর সুন্দর। সেটা একটু একটু আপনাদের কাছে হয়তো শেয়ার করেছি, কিন্তু এটা যে বড় ব্লকে তো শেয়ার করা হলো না। তাই সমস্ত কিছু একটু একটু করে ছোট্ট করে আপনাদের কাছে শেয়ার করলাম। হয়তো একটু দেরি হয়ে গেল। আপনাদের সঙ্গে তো বলেছি যে আমার দেরি হয়ে যাওয়ার কারণটি কী। আর এত সুন্দর সুন্দর প্যান্ডেলগুলো আপনাদের সঙ্গে না দেখিয়ে আমি পারি, ওই জন্যে আমি দেখলাম আর আপনাদেরকে একটু একটু করে দেখাচ্ছি। কত সুন্দর লাইটিং হলো দেখেন। এগুলো দেখতে যা লাগছিল না রাত্রেবেলা। আর দেখেন, এই যে প্যান্ডেলটা হলো, বানিয়ে নিয়েছিল একটা আজমির শরীফ। আজমির শরীফের যে বড় বড় হাঁড়ি থাকে না, সেটাও বানিয়েছে। কত সুন্দর লাগছিল দেখতে। আর লাইটগুলো যে এত জ্বলছিল, সেটা বলে আপনাদের কাছে আমি বোঝাতে পারছি না যে কত সুন্দরভাবে এগুলো বানালো। আমাদের এখানে ঈদ মানে প্রায় 1 সপ্তাহ 10 দিনই লোক উপভোগ করে যে এই সুন্দর ঈদটা আমরা সুন্দরভাবে কাটাই। এইভাবে আমরা চারিপাশে ঘুরছিলাম, প্যান্ডেলের চারিধারে ঘুরছিলাম আর দেখছিলাম যে কত সুন্দরভাবে প্যান্ডেল হয়েছে। সেই সঙ্গে কিন্তু আজমিরে যে মাজারগুলো থাকে না, সেগুলোও বানিয়ে ফেলেছে ফুল দিয়ে মাজারের উপরে। কি সুন্দরভাবে সাজিয়েছে, মনে হচ্ছে যেন পুরো আজমির শরীফে আমরা এসে গেছি। প্যান্ডেলটা এত সুন্দর করেছে। তো দেখেন, আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে হয়তো সবটা দেখাতে পারছি কি বুঝতে পারছি না, কিন্তু একটু তো দেখাচ্ছি, যে কিছু অংশ তো আপনাদের কাছে দেখাতে পারছি। এই প্যান্ডেলগুলো অবশ্য যারা দেখেছেন বা দেখছেন, তারা অবশ্যই হয়তো আমার মতো এইভাবে সুন্দরভাবে উপভোগ করছিল আর ঈদের আনন্দ নিচ্ছিল।
তো এই প্যান্ডেলের আশেপাশে কিন্তু অনেক বড় মেলাও বসেছে। আমরা সেই মেলাতেও ঘুরবো, প্যান্ডেলের ভিতরে ঘুরে নিলাম, তারপরে যাব মেলাতে। মেলার পাশেই মেলা চলছে, মেলায় অনেক অনেক দোকান বসেছে এই মেলাতে, প্রচুর দোকান। দেখেন নাগরদোলা বসেছে, অনেক বাচ্চারাও বড়রা সবাই চাপছে। এদিকে বাচ্চাগুলো দেখছেন কত আনন্দ করছে লাফালাফি করে। মেলার আশেপাশে ঘুরলাম, ঘুরতে ঘুরতে আপনাদের দাদাভাই বলল চলো আমরা মোমোটা আগে খেয়ে নিই। চলে আসলাম মোমোর দোকানে। আর আজকাল প্রায় প্রত্যেকেই কিন্তু আমার মতো মোমো খেতে পছন্দ করে, আমি তো করি, সেই সঙ্গে আপনারাও অবশ্যই করেন। তো এই যে মোমো নিয়ে নিলাম, 1 প্লেট নিয়ে দুজনে বসে একসঙ্গে খেয়ে নিলাম আর আড্ডা মারলাম। এরপর মোমো খেয়ে নিয়ে আশেপাশে ঘুরছিলাম, ঘুরে দেখছিলাম যে কত দোকান বসেছে, সুন্দর সুন্দর মনোহারীর দোকান। সেই মনোহারীর দোকানে খুব সুন্দর সুন্দর চুড়িও আছে। দেখেন কত সুন্দর সুন্দর চুড়ি, এগুলো আমি দেখছিলাম যে কোনটা নেওয়া যায়। তো আপনাদের দাদাভাই বলছিল এবারে এই চুড়িটা একটা ফেমাস উঠেছে, প্রত্যেকেই কিনছে। তো আমি দেখলাম বাহ, বেশ সুন্দর সুন্দর লিপস্টিকের কালেকশানও তো আছে চুড়ির সঙ্গে সঙ্গে। তো আমি কয়েকটা চুড়িও কিন্তু কিনেছি এই মেলায় থেকে। আর এরপর ফুচকা খেলাম, ঘুগনি খেলাম, আর আইসক্রিম না খেয়ে কি বাড়িতে আসা যায়, আইসক্রিম খেলাম। খেয়ে আমার ব্লগটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।